তাকান। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের আয়োজনের আয়োজক সম্পূর্ণ ট্যুরের, আমাদের ট্যুরের সম্পূর্ণ আয়োজক লিটু চৌধুরী। তো To see you crying, but what did he do? What did he say? What kind of did he do today? অনুভূতিটা কি বলো? অনুভূতি কি ঘোরার? অনুভূতি খুব ভালো লাগতেছে, রাস্তাটা খুব গেমে গেমে না? সামনে থেকে অনুভূতি খুব আচ্ছা, অনুভূতি ফাইন না? ফ্যান্টাস্টিক। তোমাদের অনুভূতি কেমন? ভাই তোমার সবাইকে পুরো হট। আচ্ছা, হট বলে সবার অনুভূতি খুবই ভালো। গরমটা বেশি আর কি। ও, গরমটা একটু বেশি। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজ আমরা কিশোরগঞ্জের মিঠামইন হাওর ভ্রমণে যাচ্ছি এবং মিঠামইন হাওর ভ্রমণ নিয়ে ফুল ভ্রমণ গাইডটা আপনাদের মাঝে উপস্থাপন করব, কীভাবে আপনারা যাবেন এবং কীভাবে ঘুরবেন সম্পূর্ণটা আপনাদের মাঝে তুলে ধরব। তো আপনারা কিশোরগঞ্জ হয়ে আপনারা মিঠামইন হাওরে যেতে হবে। তো ভিউয়ার্স, আপনারা ভৈরব থেকে কিশোরগঞ্জে যে রুটে আছে
তো ওই রোড দিয়ে ঢুকতে হবে আপনাদের। তো আমরা ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে ঢুকছি। তো এখন আমরা ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছি। তো আপনাদের মাঝে এটা উপস্থাপন করব। আমরা একটা টিম যাচ্ছি আসলে মিঠামইল হাওড়ে। অবশ্য একা গিয়ে কোনো মজা নাই, অনেকেই যেতে হয় একসাথে। তো আমরা একসাথে অনেকেই যাচ্ছি, তো আশা করি অনেক মজা হবে। পাশে থাকবো আপনাদের, তো আপনারাও আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। তো দেখতে থাকবেন। আমরা এখন কিশোরগঞ্জে আছি। আমরা মিঠামইল যাচ্ছি। তো ভিউয়ার্স, এই ফাঁকে আপনাদেরকে বলে নিই যে আপনারা ঢাকা থেকে বাসে করেও আসতে পারেন কিশোরগঞ্জ, আবার রিজার্ভ গাড়ি নিয়েও আসতে পারেন। তো আপনারা ঢাকা থেকে যদি আপনাদের আসতে হয় তাহলে অবশ্যই কিশোরগঞ্জে সরাসরি আসতে পারেন, বাস আছে। অথবা ভৈরব থেকেও আপনারা আলাদা বাসে করে আপনারা কিশোরগঞ্জ আসতে পারেন। আর কিশোরগঞ্জে আসার পরে তারপর হচ্ছে যে আপনারা মিঠামইল যেতে হবে। তো আজকে সারাদিন আপনাদের পাশেই থাকবো, তো আশা করি উপভোগ করবেন। আমরা এখন কোথায়? বাজিতপুর। আমরা এখন কিশোরগঞ্জের বাজিতপুরে চলে এসেছি। বাজিতপুর তো থানা, হ্যাঁ, পিরিজপুর। যাই হোক, আমরা এখন বাজিতপুর থানায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা কিশোরগঞ্জ, এই যে এই বাসগুলি, এই ধরনের অনেক বাস আছে। আপনারা এইসব বাসে আসতে পারেন ডিরেক্ট কিশোরগঞ্জ, অথবা আপনারা প্রাইভেট গাড়ি নিয়েও আসতে পারেন।
কটিয়াদি না পারলাম 2টা থানা না হিসাবে 4টা থানা পারে। হ্যাঁ হ্যাঁ, বাজিতপুর আছে, বাজিতপুর নিকলি নিকলি, কুলিয়ারচর 3টা আর এখন আছি কটিয়াদি। কটিয়াদি, এটাও আলাদা থানা। ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স, আমরা ভৈরব থেকে এখন কটিয়াদি আছি। তো এই পর্যন্ত আমরা 4টা থানা পার হয়েছি আমাদের যাত্রা পথে। নিকলি, তারপর হচ্ছে বাজিতপুর, আরেকটা কি জানো ছিল, আরেকটা কুলিয়ারচর, তারপর হচ্ছে এখন হচ্ছে কটিয়াদি। তো আমরা অন দ্য ওয়েতে যাচ্ছি। আশা করি আজকে ভ্রমণটা ভালো হবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে ভ্রমণটা করে চলে আসতে পারি। ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা মিঠামইন যাওয়ার পথে একটা বিরতি নিয়ে নিলাম। সেটা হচ্ছে 1400 জায়গাটার নাম কিশোরগঞ্জ, মানে আমাদের পেট্রোল পাম্প এটা। এখানে গ্যাস নেওয়ার জন্য আমরা গাড়ি থামিয়েছি এবং এই ফাঁকে আমরা একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো আমরা এখান থেকে গ্যাস নিয়ে আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিব। তো পাশে থাকবেন। ভিউয়ার্স, এখন আমরা এই যে সোনার বাংলা ফিলিং স্টেশনে আছি। এটা হচ্ছে 1400 কিশোরগঞ্জ, দেখতে পাচ্ছেন। আমরা একটা যাত্রায় বিরতি নিয়েছি। তো বিরতিতে আমরা 1400 কিশোরগঞ্জ সিএনজি স্টেশন এখানে আছি। যাত্রা বিরতিতে সবাই হালকা নাস্তা সেরে নিচ্ছে। হ্যাঁ, 18 টাকার মজুর 16 টাকায় খাচ্ছে, আর উনি খাচ্ছে অল টাইম টোস্ট। ও ফাইন। আর হচ্ছে রুচি ঝাল চানাচুর। ও আচ্ছা, আমরা এখন কিশোরগঞ্জের একটা সিএনজি স্টেশনে আছি 1400, দেখতে পাচ্ছেন। তো এই ফাঁকে আমরা বিরতিতে কিছু নাস্তা করে নিচ্ছি, এরপরে আমরা আবার যাত্রা শুরু করব। হ্যালো ভিউয়ার্স, বিরতি শেষে আমরা আবার যাত্রা শুরু করলাম। আমরা এখন মেইন রোড থেকে ছোট একটা রোডে আর কি আমরা ঢুকেছি। তো এই রোডটাই তো মনে হয় ইয়াতে গেছে না, করিমগঞ্জ। আচ্ছা আচ্ছা, আমরা যে রোডটাতে আছি এটাই করিমগঞ্জ গিয়েছে, বালুখোলা। তো আমরা ওইদিকে যাচ্ছি, তো পাশেই থাকবো। দেখতে পাচ্ছেন আমরা কিশোরগঞ্জ সদরে চলে এসেছি। এটা স্টেশন রোড, একরামপুর, কিশোরগঞ্জ। হ্যাঁ, এই যে গিয়ে করে ফেলবো। একরামপুর স্টেশন রোড, কিশোরগঞ্জ। ওয়েলকাম টু কিশোরগঞ্জ চামড়া বন্দর। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা প্রায় চলে এসেছি। অলরেডি দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নামবো। Just call it an adventure, then it ain't so bad. Together we touch the sky. Wherever we go, we fly. Forever we know adventures in the air tonight. Together we touch the sky. Wherever we go, we fly.
পাচ্ছেন আমরা অলরেডি হাওড়ে ডুবে গিয়েছি। হ্যাঁ বুঝছি সে দেখতে পাচ্ছেন ভিউটা। অলরেডি আমরা এখনো গাড়ি থেকে নামিনি, কিন্তু তারপরও আপনারা ভিউটা দেখছেন কত সুন্দর, মানে খুবই সুন্দর। We'll take it, whether it be pain or pleasure. Life is black and ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাড়ি থেকে হাওড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। গাড়ি থেকেই উপভোগ করা যাচ্ছে, খুব সুন্দর, অসাধারণ হাওড়। adventures in the air tonight. Together we touch the sky. Wherever we go, we fly. Forever we know adventures in the air tonight. Our dreams will come alive. Our dreams will come alive. This is heaven, this is living together we touch the sky. Whoa. This is heaven, this is believing our dreams will come alive. ভিউয়ার্স আমরা করিমগঞ্জ এসেছি, এটা মিঠামোহন না, এটা হচ্ছে করিমগঞ্জ বালুখোলা। বালুখোলা ফেরিঘাটে যাব আমরা, ওখান থেকে আমরা নৌকাতে করে মিঠামোহন যাব। তো পাশে থাকবেন, দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কত সুন্দর পরিবেশ এবং খুব ভালো লাগার মতো। এই কেমন জার্নি হলো? এই মাস্ক খোলো না, এখানে ঘুরতে এসে মাস্ক পরলে হবে? আমাদের অন্য একটা গাড়িতে আমাদের সদস্যরা দেখতে পাচ্ছেন, আমরা চলে এসেছি, নামবো এখন, ওরা নামছে। ভিউয়ার্স আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা এখানে ফেরিঘাট আছে, এই ফেরিঘাট থেকে আমরা মিঠামইন যাব। তো এটা করিমগঞ্জ। তো করিমগঞ্জে দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা খুবই সুন্দর, অসাধারণ। আশা করি খুব ভালো লাগছে। তো মিঠামইনের সম্পূর্ণ ট্রাভেলটা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। আলী ভাই ওই সামনে গাড়িটা পার্কিং করুন গিয়া। ভিউয়ার্স আমরা মিঠামইনের যাত্রাপথে করিমগঞ্জে চলে এসেছি। করিমগঞ্জে এসেই আসলে মিঠামইন যেতে হবে। করিমগঞ্জে এসে আপনারা এখানে ফেরিঘাট আছে, এই ফেরিঘাটে করে আপনারা মিঠামইন যেতে হবে নৌকাতে করে। তা আমরা নৌকাতে ওঠার আগে আমরা বিরতিতে কিছু নাস্তা করে নিচ্ছি। এখানে অত ভালো মানের হোটেল নাই, তারপরেও হচ্ছে আপনারা নাস্তা করতে পারেন অনেক জায়গায়, যেমন মায়া কফি হাউস। এখানে আমরা নাস্তাটা করে নিব হালকাভাবে, যা আছে তাই, যেহেতু আমরা অনেক ভোরবেলা রওনা দিয়েছি। তো আমরা হালকা নাস্তা শেষ করে তারপরে আমরা আবার নৌকাতে উঠবো আর কি। থ্যাংক ইউ। ফিরোজ দেখতে পাচ্ছেন নৌকা ঘাট, এই ধরনের অনেক নৌকা ঘাট আছে। আপনারা এখান থেকে নৌকাতে করে যে কোনো জায়গায় যেতে পারবেন। আপেল ভাই যেতে পারবেন এখান থেকে ভৈরব যেতে পারবেন, কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় যেতে পারবেন, বিভিন্ন থানায়, বিভিন্ন জায়গায় আপনারা নৌকার মাধ্যমে সরাসরি যেতে পারবেন। এরকম অনেক নৌকা আছে, আপনারা যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন। আমরা নৌকাতে করে মিঠামইন যাব। করিমগঞ্জ বালুখোলা তো হচ্ছে বালুখোলা ঘাট।
ভিউয়ার্স, আপনারা নৌকাতে ভ্রমণ করার আগে আপনারা বিভিন্ন নাস্তা রাস্তা এখান থেকে নিয়ে নিতে পারেন। এখানে অনেক দোকান আছে। এখানে বিভিন্ন চিপস টিপস বা প্রয়োজনীয় সামগ্রী আপনারা নিয়ে নেবেন যাওয়ার আগে, নৌকাতে ভ্রমণ করার আগে। ভিউয়ার্স, নৌকাতে ওঠার আগে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিলাম। আপনারাও এরকম নৌকাতে ওঠার আগে প্রয়োজনীয় টুকিটাকি যা যা খাওয়ার সব নিয়ে নেবেন। ভিউয়ার্স, আমরা মিঠামইন যাওয়ার জন্য এই নৌকাটা রিজার্ভ করেছি। এই নৌকাটাতে আমরা যাব। তো বিশাল বড় নৌকা, বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন এই নৌকাতে এখন উঠবো। দেখতে পাচ্ছেন এই নৌকাতে করে আমরা যাব মিঠামইন। আমরা সব কিছু নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই নৌকাতে করে আমরা ট্রাভেল করবো, মিঠামইন যাবো আর কি। তো আশা করি পাশে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমাদের নৌকা স্টার্ট করেছে। দেখতে পাচ্ছেন নৌকা ছেড়েছে। আমরা এখন মিঠামইনের উদ্দেশ্যে রওনা করেছি নৌকাতে করে। দেখতে পাচ্ছেন আমরা এই নৌকা দেখতে পাচ্ছেন। অ্যাডভেঞ্চারাস লাগছে। আপনাদেরকে আনন্দদায়ক মুহূর্তগুলি দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের নৌকা স্টার্ট করেছে। Talking in my sleep at night, man. মিঠামইন হাওর, যেটা খুব আলোচিত এখন বর্ষাকালে। অনেক পর্যটক দেখতে পাচ্ছেন মুহূর্তটা, খুবই ভালো লাগছে। ভালো লাগছে। আমাদের আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। Don't be his friend. You know you're gonna wake up in his bed in the morning, and if you're under him, you ain't getting over him. দেখতে পাচ্ছেন আমাদের আয়োজক সম্পূর্ণ ট্যুরের। আমাদের ট্যুরের সম্পূর্ণ আয়োজক লিটু চৌধুরী। তো হ্যাঁ, I keep pushing forwards, but he keeps pulling me backwards. No, now I'm standing back from it. I finally see the pattern. He doesn't love me, so I tell myself, I do. One, don't pick up the phone. You know he's only calling 'cause he's drunk and alone. Two, don't let him in. You have to kick him out again. Three, don't be his friend. You know you're gonna wake up in his bed in the morning, and if you're under him, you ain't getting over him. আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নৌকাতে নিচেও বসা জায়গার ব্যবস্থা আছে। খুবই আনন্দদায়ক একটা ট্যুর। দেখতে পাচ্ছেন নৌকা থেকে সামনের ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমাদের গন্তব্য মিঠামইন। তো ভৈরব হয়ে কিশোরগঞ্জ হয়ে কিশোরগঞ্জ সদর হয়ে আমরা মিঠামইন যাচ্ছি। তো আপনারাও মিস করবেন না। এই সময়ে এই ধরনের ন্যাচারাল দৃশ্য আসলে দেখা খুবই দুষ্কর। তো এখানে আসলে আপনারা অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন। আমরা এখনো মিঠামইন যাই নাই, আমরা নৌকাতে করে মিঠামইন যাচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা নৌকা ভ্রমণ করছি। আমরা মিঠামইন যাচ্ছি। তো এটা একটা রাস্তা দেখতে পাচ্ছেন যেটা অর্ধেক পানির নিচে চলে গিয়েছে। হ্যাঁ, যেটা অষ্টগ্রাম মিঠামইনের রাস্তা সেটা পানির নিচে অর্ধেক চলে গিয়েছে দেখতে পাচ্ছেন। এই জন্য রাস্তাটা অফ আছে।
যে রাস্তার যে ব্রিজটা আছে, ব্রিজটা উঁচা, এই জন্য ওইটা সচল আছে, কিন্তু রাস্তার দুই পাশ পানির নিচে চলে গিয়েছে। তো এটাই হচ্ছে এখানকার খুব সুন্দর আকর্ষণ, দেখতে পাচ্ছেন। এবং এই যে গ্রাম ডুবে গেছে, এই যে অনেকগুলো গ্রাম ডুবে গেছে পানির নিচে। What is love? Baby, don't hurt me. Don't hurt me no more. Baby, don't hurt me. Don't hurt me no more. আমরা চলে এসেছি এই পাড়ে। আমরা এখন নৌকা থেকে নামবো, দেখতে পাচ্ছেন ঘাটটা। এই জায়গাটার নাম কি লিটু ভাই? আচ্ছা আচ্ছা, এটা ইসলামপুর মিঠামইন। আমরা যে মিঠামইনের উদ্দেশ্যে যেখানে এসেছি, তো এটাই হচ্ছে সেই মিঠামইন। তো আমরা জাস্ট এই পারে নেমেছি, মিঠামইনে এসে আর কি আমরা এসে পৌঁছেছি। আমরা নামবো এখন, তারপরে নেমে অবশ্যই মিঠামইনটা আপনাদেরকে শো করব, দেখাবো, পাশে থাকবেন। মিঠামইনটা দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ। অনেক কাঙ্ক্ষিত অপেক্ষার পরে মিঠামইন চলে আসলাম। খুবই অ্যাডভেঞ্চারাস ছিল ভ্রমণটা। এখন নামবো আমরা। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা আজকে মিঠামইন ভ্রমণে এসেছি। তো আমরা মিঠামইন পৌঁছাইছি। তো এখন আমরা রাষ্ট্রপতির বাসভবনের সামনে আছি, অর্থাৎ এটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি, বর্তমান মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, ওনার বাসভবন এটা। তো ওনার বাসভবনের সামনে আছে আমরা। তো ওনার বাসভবন ভিজিট করতে আসছি এবং তারপর আমরা মিঠামইন হাওরে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এটা রাষ্ট্রপতির বাসভবন। দেখতে পাচ্ছেন আমরা রাষ্ট্রপতির বাসভবনের সামনে আছি। আমরা কিশোরগঞ্জ মিঠামইন ভ্রমণে এসেছি। তো রাষ্ট্রপতির বাসভবন মূলত মিঠামইন, অর্থাৎ কামালপুর। হ্যাঁ, এটা ওনার নিজস্ব বাসভবন, দেখতে পাচ্ছেন। তো আমরা বাসভবনে ভিজিটে এসেছি। রাষ্ট্রপতির বাসভবনে এই যে দেখতে পাচ্ছেন, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে মিঠামইনে অনেকেই ট্রাভেল করতে আসে, প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। প্রচুর একটা পর্যটন এরিয়া হিসেবে এটা খ্যাতি পেয়েছে। এটা তো পুকুর রাষ্ট্রপতির বাসভবনের পাশে। অনেকে এখানে ঘুরতে আসে, প্রচুর পর্যটক এখানে আসে। আমরা এখন রাষ্ট্রপতি বাসভবন, আমাদের ভ্রমণ শেষ। তো আমরা এখন দুপুরে লাঞ্চ করব, তারপরে আমরা বিভিন্ন হাওরগুলি আমরা পরিদর্শন করব এবং আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমরা আমাদের মিঠামইন ভ্রমণে মিঠামইন বাজারে এখন আছি, অর্থাৎ রাষ্ট্রপতি বাসভবন ভ্রমণ করার পরে আমরা মিঠামইন বাজারে এসেছি এবং এখন আমরা এখানে লাঞ্চ সেরে নিব। এটা হচ্ছে মিঠামইন বাজার।
মিঠামইন বাজার, এবং মিঠামইন বাজারে কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা করে আমরা তারপর হচ্ছে আমাদের সর্বশেষ গন্তব্য মিঠামইন হাওরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হব। তো আপনারাও মিঠামইন বাজারে চলে আসতে পারেন। বাজারের থেকে লাঞ্চ সেরে তারপর বাজার থেকে আপনারা একটা অটো নিয়ে আপনারা মিঠামইন হাওর বা অন্যান্য যে হাওরগুলি আছে এগুলি আপনারা ভিজিট করতে পারেন। তো আমরা এখন লাঞ্চ করব, পাশে থাকবেন আশা করি। আটনা বাজার যাবেন, অর্থাৎ এই রোডে করেই আপনাদের যাত্রা শুরু হবে। ওই রোডে করে আপনারা দেখতে পাচ্ছেন দূরে, ওখানে হচ্ছে আপনাদের ট্রাভেল স্পট। তো আমরাও একটা অটো পেয়েছি, আমরা এই অটোতে করে আমরা রওনা হব এখন। ভিউয়ার্স, আমরা এই অটোতে করে যাব ইটনা বাজার হয়ে অষ্টগ্রাম রোডে, যেখানে মিঠামইনের মূল সৌন্দর্য। তো আপনারা খেয়াল রাখবেন, ছুটির দিন অর্থাৎ শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন সময় কিন্তু অটো খুব ক্রাইসিস থাকে, যেহেতু অনেক পর্যটকরা এখানে আসে এবং প্রাইসটা একটু বেশি থাকে। যেমন দেখা গেছে 400-500 টাকার ভাড়া, সেখানে আপনার 800-900 বা 1000-1200 পর্যন্ত আপনার লাগতে পারে। যেহেতু প্রায় 18 থেকে 20 কিলোমিটার পর্যন্ত আপনার যেতে হয়, অর্থাৎ ইটনা বাজার পর্যন্ত প্রায় 18-20 কিলোমিটারের মতো রাস্তা। তো 18-20 কিলোমিটার রাস্তা অটো আপনাদের করে নিয়ে যাবে, এবং এর মাঝে আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের ইচ্ছা মতো আপনারা নেমে বিভিন্ন ফটোশ্যুট করা বা আপনারা বিনোদন করতে পারবেন। তো এই কারণে প্রাইসটা একটু হাই। তবে অন্যান্য সময় অন্যান্য সময় আসলে ছুটির দিন ছাড়া আপনারা অনেক কম প্রাইসে যেতে পারবেন। তো এই কারণে আপনারা খেয়াল রাখবেন এখানে আসার ক্ষেত্রে, ছুটির দিন ছাড়া অন্যান্য সময় আসলে আপনারা কম খরচে ঘুরতে পারবেন, আর ছুটির দিনগুলিতে আসলে অবশ্যই আপনাদের একটু খরচ বেশি হবে। তো আমরাও আমাদের যাত্রা শুরু করব এখন। আমরা অনেক কষ্টে আসলে অটো পেয়েছি, তো আমরা এখন স্টার্ট করবো আমাদের যাত্রা। দেখতে পাচ্ছেন আমরা মিঠামইনের রাস্তায় যাত্রা শুরু করলাম। ভিউয়ার্স, আমাদের যাত্রা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা অটোতে করে যাচ্ছি। একটা অটোতে ম্যাক্সিমাম 8 জন বসা যায়, 6 জন থেকে 8 জন বসা যায়। 6 জন বসে কমফোর্ট ফিল করবেন। 6 জন বসে আপনারা এই অটোর মাধ্যমে আটনা বাজারে যাবেন, মানে আটনা বাজার পর্যন্ত যাবেন। প্রায় আটনা বাজার পর্যন্ত 20 কিলোমিটার, তাই না? ইটনা বাজার 20 কিলোমিটার মতো। ইটনা বাজার পর্যন্ত যদি যান প্রায় 20 কিলোমিটার। এই 20 কিলোমিটারের মধ্যে আপনারা অনেক বিনোদন করতে পারবেন, অনেক মজা পাবেন, হাওড়ের সম্পূর্ণ মজাটা নিতে পারবেন। তো আমিও আপনাদেরকে শো করবো।
এই হাওড়ের সৌন্দর্যটা। পাশে থাকবেন আশা করি। আগে আগে হ্যাঁ ও ফিলিংস অসাম। না পাবো তো Never dreamed that you would change my world forever, but here we are. I'm ready to conquer, ready to fight injustice like I'm fighting monsters. Life is black and blue, happy then it's sad. Just call it an adventure, then it ain't so bad. To
Together we touch the sky. Wherever we go we fly. Forever we know adventures in the air tonight. Together we touch the sky. Wherever we go we fly. Forever we know adventures in the air tonight. Our dreams will come alive. Our dreams will come alive. হ্যালো ভিউয়ার্স, আমরা মিঠামইন ভ্রমণ করছি। খুবই অসাধারণ জায়গা এটি। আমরা দেখতে পাচ্ছেন যে এখানকার রাস্তাগুলো এত সুন্দর, এক কথায় আনবিলিভেবল। And it ain't so bad. Together we touch the sky. Wherever we go we fly. Forever we know adventures in the air tonight. Together we touch the sky. Wherever we go we fly. Forever we know adventures in the air tonight. Our dreams will come alive. Our dreams will come alive. This is heaven, this is living. Together we touch the sky. Whoa. This is heaven, this is believing. Our dreams will come alive. Together we touch the sky. Wherever we go we fly. Forever we know adventures in the air tonight. Together we touch the sky. Wherever we go we fly. Forever we know adventures in the air tonight. Our dreams will come alive. Our dreams will come alive. ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ উপর থেকে, ব্রিজের উপর থেকে।
চলে গেছি ইটনা, আর বাম পাশে হচ্ছে চামড়াঘাট। এই বাম পাশে যে রাস্তাটা আছে এটা চলে গিয়েছে চামড়াঘাট, আর আমরা যাবো ইটনা, অর্থাৎ ডান দিকে। আমরা ডান দিকে যাচ্ছি। Burning inside, you know you just cannot hide. So don't fight the feeling, let your body decide. When you get down on the road, it's a wild overload. ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা ইটনা বাজারে চলে এসেছি। এটা হচ্ছে ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়। এটা স্থাপিত হয়েছে 1985 সালে। এটা হচ্ছে ইটনা বাজার। তো আমরা এখানে একটা চায়ের ব্রেক নিব, চা কফির ব্রেক নিয়ে তারপরে হচ্ছে আমরা আবার রিটার্ন ব্যাক করব। কি পাওয়া যায়? চা কফি শপ। তোমার চেহারা কিন্তু ভিডিও হচ্ছে ইউটিউবে যাবে। দুধ চা কফি না? দুধ চা কি তোমরা বানাই দাও না মেশিনে? আবার বানানো নাই? সব মেশিনে না? তোমরা হাতে কি বানিয়ে দিতে পারো? রং চা আছে? হাতে বানানো? এই রং চা খাবেন? রং চা দাও, আমাদের মানুষ অনেকজন, 15-16টা। ভালো করে কাপটা দাও। 15-16 না, আগে 10-12টা দাও। আগে দাও, 10টা দাও, যারা খাইতে চায়। অনেক হয়তো নাও খেতে পারে। একটা চিনি ছাড়া দিবা না? আমরা এখানে ইটনা বাজারে বিরতি নিয়েছি এবং আমরা এখানে রং চা খেয়ে নিব ইটনা বাজারে, এবং অবশ্যই আপনাদেরকে জানাবো চাটা কেমন, তাহলে আপনারাও এসে এখানে খেতে পারবেন। ইটনা উপজেলা ঠিক আছে, কিন্তু এটা বাজার না। বাজার কোথায়? বাজার আরো সামনে। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আমরা মিঠামইনে আছি। তো আমরা টমটমে করে একটু আগে শো করলাম যে পুরা ইটনা বাজার পর্যন্ত আমরা গিয়েছি। তো এখন আমরা নেমেছি। দেখতে পাচ্ছেন এখানকার ন্যাচারাল ভিউটা, বিশেষ করে বর্ষাকালে কি পরিমাণ সুন্দর। এখানে দুই পাশে হাওর। এই যে रशाची दजडप शीश महल की दे रकमा रशाचे दजडप शीश महल की दे रकमा तब मिल मन कमा। আপনাদেরকে ন্যাচারাল ভিউটা দেখাচ্ছি যে আপনারা এখানে আসলে যে সৌন্দর্যটা পাবেন, আমি মনে করি যে এটা বাংলাদেশের কোথাও পাবেন না। সেই হিসেবে আপনারা মিঠামইন আসতে পারেন, কিশোরগঞ্জে মিঠামইনে আসতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখানকার ভিউটার কি অবস্থা, খুবই সুন্দর। কেমন লাগছে বলেন? রাস্তার দুপাশে হচ্ছে পানি আর মাঝে রাস্তা, খুবই সুন্দর একটা রাস্তা। আপনাদেরকে আগেই বলে রাখি, এটা কিন্তু মহামান্য রাষ্ট্রপতির এলাকা। সো সেই জন্যই দেখতে পাচ্ছেন রাস্তাগুলি কত মজবুত, খুবই সুন্দর একটি দৃশ্য। তো আপনারাও আসবেন আশা করি।
কিভাবে আসবেন সম্পূর্ণ আমি বলে দিব। আমাদের অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই। बस्ता पमीना के पशांद परवान क्रमा ऑफुई बस्ता पमीना के पशांद परवान क्रमा ताब मिल मन क्रमा बोले महबूबे 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 वाला राशा महबूबे। কিছু সময়ের জন্য নামলাম, এখন আমরা আবার টমটমে করে শুরু করব যাত্রা। অনুভূতিটা কি বলো? অনুভূতি কি ঘোরার? অনুভূতি খুব ভালো লাগতেছে, রাস্তাটা ঘেমে ঘেমে না? সামনে থেকে অনুভূতি খুব আচ্ছা, অনুভূতি ফাইন না? ফ্যান্টাস্টিক। তোমাদের অনুভূতি কেমন? ভাই তোমার সবাইকে পুরো হট। আচ্ছা, হট বলে সবার অনুভূতি খুবই ভালো। গরমটা বেশি আর কি। গরমটা একটু বেশি। ওকে, बेगुची पागल लगी ताल को मीने के दाज रखावे रे गजम शुंडे से गजम तुम्हारे रिश्ते के जाना न ताप से गजम शुंडे से गजम महबूबे महबूबे वाला राशा महबूबे वाला राशा महबूबे। La 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 la. सजाना नस्ताय मां मृदी पुल वफाय मां तान बल जुदा नशम गुला दर तवाय मां सजाना नस्ताय मां मृदी पुल वफाय मां तान बल जुदा नशम गुला दर तवाय मां शाकिर से बता पसे बहुत जरगे गजम शुंडे से गजम। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা একটা ব্রিজের উপরে উঠেছি। এটা সবচেয়ে উঁচু ব্রিজ এই জায়গার, এই বিলের এখানে সবচেয়ে উঁচু ব্রিজ এটা। তো আমরা সবাই নেমেছি এখানে, নেমে আমরা এখানকার ন্যাচারাল ভিউটা দেখছি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ কি সুন্দর ন্যাচারাল ভিউ। মানে আপনারা যদি না আসেন তাহলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর। ভিউয়ার্স আপনারা অবশ্যই এখানে মিস করবেন না, অবশ্যই আসবেন। তবে প্ল্যান করে আসবেন, যেহেতু একটু দূরে প্ল্যান করে এখানে আসবেন, তাহলে আশা করি আপনারা অনেক মজা পাবেন। কারণ এখানে অনেকগুলো ধাপে ধাপে এখানে আসতে হয়, ট্রাভেলিং করে এখানে পৌঁছাতে হয়। সেটা হচ্ছে যে আপনার ঢাকা থেকে যারা আসবেন তারা অবশ্যই ঢাকা থেকে আগে সরাসরি কিশোরগঞ্জ আসবেন অথবা ভৈরব আসতে পারেন। তো কিশোরগঞ্জ অথবা ভৈরব যদি আসেন তাহলে ভৈরব থেকে আবার কিশোরগঞ্জ আসতে হবে। আর যদি সরাসরি কিশোরগঞ্জ আসেন তাহলে কিশোরগঞ্জ থেকে আপনারা মিঠামইন আসতে গেলে আপনাদের অবশ্যই নৌকা ভ্রমণ করতে হবে, অর্থাৎ ইঞ্জিন চালিত অনেক নৌকা পাওয়া যায়। এই নৌকাগুলিতে আমরা কিশোরগঞ্জ শহর থেকে করিমগঞ্জ আসবেন, করিমগঞ্জ নৌকা ঘাট অর্থাৎ ফেরি ঘাট। করিমগঞ্জ নৌকা ঘাট থেকে আপনারা নৌকা ভ্রমণ করে আপনারা বিলের উপর দিয়ে মিঠামইন আসবেন। অর্থাৎ মিঠামইন হচ্ছে আমাদের বর্তমান রাষ্ট্রপতি মহোদয়ের এলাকা এবং তার বাসভবনটা পার হয়ে মিঠামইন বাজার আছে। মিঠামইন বাজার হয়ে আপনারা অটো অথবা অটোরিকশা এগুলি পেয়ে যাবেন। এগুলি দিয়ে আপনারা কন্ট্রাক্ট বেসিসে আপ ডাউন আপনারা মিঠামইন, তারপর অষ্টগ্রাম, এই সুন্দর রোডগুলি যেগুলি হয়েছে এগুলি আপনারা উপভোগ করতে পারেন। তো ওইভাবে প্ল্যান করে আসবেন আশা করি। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে আসলে পুরো প্ল্যানটা বলে দিব। তো আশা করি আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ।
ভিউয়ার্স, এটা সর্বোচ্চ যেই উঁচু ব্রিজটা আছে এখানে, ওই ব্রিজটা থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হঠাৎ করে একটু গুড়ি গুড়ি বৃষ্টি চলে এসেছে, তবে ভালো লাগছে। বেশি বৃষ্টি হলে আবার একটু সমস্যা, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। আপনাদেরকে একদম ব্রিজের সর্বোচ্চ উপরে উঠে দেখাবো যে সর্বোচ্চ উপর থেকে কিরকম লাগে ভিউটা। Yeah, I'm faithful. Scratch that, baby, I'm grateful. Gotta say it's really been a while, but now I got back that smile. I'm so faithful. Scratch that, baby, I'm grateful. Now you see me shine from a mile. Finally got back that smile. Every day, Groundhog Day, going through motions, felt so fake. Not myself, not my best. Felt like I failed the test. But every tear has been a lesson. Rejection can be God's protection. Long hard road to get that redemption, but no shortcuts to a blessing. Yeah, I'm faithful. Scratch that, baby, I'm grateful. Gotta say it's really been a while, but now I got back that smile. I'm so faithful. Scratch that, baby, I'm grateful. Now you see me shine from a mile. Finally got back that smile. I'm 2.0, remodeled. Used to be dull, now I sparkle. Had a piece of humble pie. That eagle trick saved my life. Now I got a smile like Lionel Richie. Big and bright, need shades just to see me. Trying to stay alive just like I'm the Bee Gees. A Mona Lisa masterpiece. Yeah, I'm faithful. Scratch that, baby, I'm grateful. Gotta say it's really been a while, but now I got back that smile. I'm so faithful. Scratch that, baby, I'm grateful. Now you see me shine from a mile. Finally got back that smile. ভিউয়ার্স, আমরা ব্রিজের সবচেয়ে উপরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ব্রিজের উপর থেকে ভিউটা। Yeah, I'm faithful. Scratch that, baby, I'm grateful. Gotta say it's really been a while, but now I got back that smile. I'm so faithful. Scratch that, baby, I'm grateful. Now you see me shine from a mile. Finally got back that smile. I'm so grateful. 'Cause I finally I'm so কি অবস্থা, কেমন লাগছে? এই তো খুব ভালো লেগেছে, ও, গোসল আচ্ছা। করেছি এখানে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এইখানে মিঠামইনে দেখছেন নৌকাতে কি ফ্রেশ মাছ পাওয়া যায়। ভিউয়ার্স, আমরা ইটনা থেকে আবার রিটার্ন ব্যাক করলাম এই যে ইসলামপুর, যে জায়গায় আমরা নৌকা থেকে নেমেছিলাম। তো ইটনা থেকে এখানে আপনারা আবার যে অটো রিজার্ভ করে নেবেন, ওই অটোই আপনাকে আবার এখানে নামিয়ে দিয়ে যাবে নৌকার এখানে। তো এখন আমরা এই নৌকা করে আবার রিটার্ন ওই পারে চলে যাব। এই যে এটা হচ্ছে আমাদের নৌকা।
নৌকা ভাড়া করার সময় এরকম নৌকাটাকে আপ ডাউন রিজার্ভ করে নেবেন, তাহলে নৌকা আপনাদের জন্য এখানে অপেক্ষা করবে। তো আমরা এখন ও তাই, ও মাই গড, আমরা এখানে গোসল করব, শাওয়ার করব, আছে বাংলা শাওয়ার, এই জন্য আমরা সোপ এবং সব কিছু নিয়ে নিয়েছি, শ্যাম্পু। তো আমরা এখন গোসলের পর্বটা শেষ করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অনেক নৌকা স্ট্যান্ডিং অবস্থায় আছে, মানে এইসব নৌকাতে করে প্রত্যেকেই রিজার্ভ করে এখানে এসেছে ঘোরার জন্য। দেখতে পাচ্ছেন তারা সবাই নৌকায় আপ ডাউন চুক্তি করে এসেছে, অর্থাৎ আপনারা ঘোরাফেরা করবেন, নৌকা এখানে অপেক্ষা করবে, তারপর দিন শেষে আপনাদেরকে আবার তারা নিয়ে যাবে। এই জায়গাটার নাম ইসলামপুর, কিন্তু মিঠামইনেরই ইসলামপুর। দেখেন এটা একটা পর্যটন এরিয়া হিসেবে পর্যটন এরিয়া হয়ে গিয়েছে, প্রচুর মানুষ এখানে আসে। উনি হচ্ছে আমাদের নৌকার মাঝি, মানে ওনার নৌকা, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন গোসল করব। মিঠামইনের ট্রাভেলে আসছি, তো আমরা এখানে এসে যদি গোসল না করি তাহলে তো এটা মানে মজাই হবে না। তো এখানে আসলে অবশ্যই গোসল করতে হবে। আমরা এখন গোসলের প্রস্তুতি নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গোসলের পরিবেশটা, অনেকে এখানে গোসল করছে। হ্যাঁ, আসানপুর, আচ্ছা আচ্ছা, আমরা বিরতি দিয়েছি আসানপুর ব্রিজে, তো এখানে আমরা গোসল করব। দেখতে পাচ্ছেন এখানে রাস্তা পানিতে চলে গিয়েছে, আমাদের তো সিন পানিতে ডুবে যাচ্ছে। আমাদের রাস্তাটা পানিতে চলে গেছে। এই রাস্তায় গোসল করতে খুবই মজা। এটা নর্মাল সময়ে রাস্তা থাকে, কিন্তু এখন রাস্তাটা পানিতে ডুবে গিয়েছে। তো আমরা খুবই পিচ্ছিল, এখানে আপনি গোসল করতে পারেন। দেখতে পাচ্ছেন পানি। মিঠামইনে আসবো আর গোসল করবো না। আসানপুর ব্রিজের এখানে রাস্তাটা সম্পূর্ণ পানিতে চলে গেছে, রাস্তাটা পানিতে ডুবে গিয়েছে। তো এখানে গোসল করার মজাই আলাদা। পানি ঢেউ আছে প্রচন্ড, দেখতে পাচ্ছেন। ও জোস, হ্যাঁ প্রচুর পানির ঢেউ বোঝা যাচ্ছে। সাইডে গেলে তো আরো সমস্যা হবে। আমরা রোডের মাঝে আছি, তাতেই দেখা যাচ্ছে ঢেউ, প্রচুর বড় বড় ঢেউ। আমরা যদি সাইডে যাই তাহলে তো আসলে এটা সহ্য করার মতো না। ও মা, ভালো ঢেউ, অনেক ঢেউ। তো এত ঢেউ, তো মাঝখানে যারা যাবে তো খবর হয়ে যাব। এখানে এত পরিমাণ ঢেউ যে আমরা পানির ঢেউটা সামলাতে পারছি না, মানে তাহলে বুঝেন যে এখানে যদি প্রচুর ঢেউ আসে তাহলে কি অবস্থা হবে। তো এখানে পানিতে নামলে অবশ্যই সাবধান। যারা সাঁতার পারবেন না তারা নামবেন না কখনোই, তাহলে বিপদে পড়বেন। কারণ এই ঢেউতে যদি আপনারা রাস্তা থেকে সরে চলে যান তাহলে আপনাদের রিটার্ন ব্যাক করা খুব কঠিন হবে, কেউ যদি আপনাদেরকে হেল্প না করে। কারণ ঢেউগুলি অনেক বেশি, অনেক বড় ঢেউ, অনেক ঢেউয়ের ফ্লোটা অনেক বেশি।
মানে অনেক প্রেসার ক্রিয়েট করে। এই কারণে খুবই সাবধান, গোসলের সময় রাস্তার বাইরে যাবেন না। দেখতে পাচ্ছেন অনেক মজা পাচ্ছি, তবে প্রচণ্ড ঢেউ। আচ্ছা বুঝতে পারছি, আর বেশি তো যাবো না। ওকে শেষ, আমি তো রেখে আসবো, এইটুকু করছি। এটাই ওয়াও, এই এক পাশে থাকো, প্রচুর ঢেউ, প্রচুর স্রোত। এই যে সবাই গোসলে নেমে গিয়েছে। ওদিকে অনেক ঢেউ, অনেক ঢেউ। সবাই গোসলে নেমে গিয়েছি, তবে আমরা সবাই সুইমিং পারি। একটা ইয়ে দাও, ওয়াল দাও। প্রচন্ড ঢেউর ফ্লো, মানে খুবই সাবধান থাকবেন আপনারা যদি কেউ আসেন ইন ফিউচারে। খুবই সাবধান, কারণ এখানে এই ঢেউয়ে যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, সেটাই, তাহলে কিন্তু যারা সাঁতার পারে না তারা ভুলেও পানিতে নামবেন না। এটা সতর্ক থাকবেন দয়া করে। Oh my God! হ্যাঁ অনেক। প্রচন্ড ঢেউ দেখতে পাচ্ছেন, এই যে পানিটা দেখছেন। আমি আপনাদের পানির নিচে এসে দেখাচ্ছি, দেখেন কিভাবে আমাকে ঢেউটা বাড়ি দিচ্ছে। দেখতে পাচ্ছেন, যেটা শরীরে কন্ট্রোল রাখা যাচ্ছে না, নিচে ধরে রাখতে হচ্ছে। ভাগ্যিস এখানে রাস্তার উপরে আছে আমরা, যদি আমরা আলাদা থাকি শূন্যে তাহলে তো সম্ভবই না। এখন ডিজে ডান্স হবে এখানে। হ্যাঁ, ডিজে ডান্স হবে। হ্যালো ভিউয়ার্স, আমরা সারাদিন মিঠামইন ঘুরলাম এবং এখন আমরা গোসল করলাম পানিতে। খুবই মজার, আনন্দদায়ক ছিল ট্যুরটা। কিন্তু এখানে কিছু রেস্ট্রিকশন আছে, অর্থাৎ যেহেতু পানি প্রচুর এবং হচ্ছে সন্ধ্যার পরে এখানে থাকা নিষেধ। পুরো মিঠামইনের কোনো জায়গায় সন্ধ্যা 6টা মানে 6টার পরে এখানে থাকা নিষেধ। কারণ হচ্ছে এখানে অনেক প্রবলেম হতে পারে, চোর ডাকাত এবং হচ্ছে যে রিস্ক, এবং যা হয়তো অনেকেই পানিতে নামবে, সেক্ষেত্রে হয়তো বা তারা লাইফ রিস্ক হয়ে দাঁড়াবে, কারণ এমনিতেই ডেঞ্জারাস পানিটা। এই জন্য আপনারা যদি এখানে কেউ ট্রাভেলে আসেন, অবশ্যই সন্ধ্যার ভেতরে এখান থেকে ব্যাক করবেন, সন্ধ্যার আগে এখান থেকে ব্যাক করবেন। কারণ এটা আপনাদের বলা দায়িত্ব, কারণ আপনি দেখা গেছে যে আপনারা দিনে রওনা দিলেন বা দুপুরে রওনা দিলেন, এখানে বিকালে আসলেন, তাহলে ভুল হবে। আপনারা সকালে রওনা দিবেন, যেন সন্ধ্যার ভিতরে আপনারা ট্যুর শেষ করে চলে যেতে পারেন। তো এটা আমরা এখানকার প্রশাসন যারা আছে তাদের সাথেও কথা বলেছি, তারাও বলেছে যে সন্ধ্যা 6টার পরে এখানে থাকা নিষেধ। সো সেই হিসেবে আপনারা এখানে ট্যুরে আসলে অবশ্যই সন্ধ্যা 6টার ভিতরে ব্যাক করবেন। তো এটা খেয়াল রাখবেন, তাহলে আশা করি আপনারা কোনো মিসমেস হবে না এবং আপনারা সঠিকভাবে ট্যুর করতে পারবেন এবং আনন্দ নিয়ে যেতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, মিঠামইনে সারাদিন আনন্দ এবং মজা উল্লাস করার পর এখন দেখতে পাচ্ছেন সূর্যাস্ত যাচ্ছে এবং সূর্যাস্তটা কত সুন্দর এখান থেকে লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে মিঠামইনের সৌন্দর্য। আসলে এই জায়গাটা আসলে এটার সৌন্দর্য অতুলনীয়, আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। অর্থাৎ যারা এখানে এসেছেন তারা অবশ্যই এখানকার ভক্ত হয়ে গিয়েছেন। তো বুঝতেই পারছেন অসাধারণ দৃশ্য এখানকার। সন্ধ্যা হয়ে যাচ্ছে এই সময়কার দৃশ্য এটা। তবে সন্ধ্যার পরে এখানে থাকা নিষেধ, অর্থাৎ অলরেডি এখান থেকে প্রশাসন মানুষকে সরিয়ে দিচ্ছে। সো এটাই হচ্ছে লাস্ট টাইম। সো
তো আপনারা এখানে ট্রাভেলে আসলে অবশ্যই টাইমটা মেনটেন করে আসবেন, যেন সন্ধ্যার মধ্যেই আপনারা এখান থেকে ব্যাক করতে পারেন, বের হতে পারেন। সো আশা করি আপনারাও আসবেন। বাংলাদেশ অনেক সুন্দর এবং বাংলাদেশে এরকম অনেক হাওড়া আছে, অনেক জায়গায় নেত্রকোনা আছে, সিলেটে আছে, অনেক জায়গায় হাওড়া আছে, বৃহত্তর ময়মনসিংহে অনেক হাওড়া আছে, তারপর কিশোরগঞ্জে আছে, ব্রাহ্মণবাড়িয়াতে আছে। তো অপরূপ সৌন্দর্যের অধিকারী আছে বাংলাদেশ। তো আমরা বাংলাদেশটাকে অবশ্যই ভ্রমণ করতে পারি, তাহলে আমরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বাংলাদেশের সৌন্দর্য উপলব্ধি করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের যাত্রা প্রায় শেষ পর্যায়ে, ভ্রমণ প্রায় শেষ পর্যায়ে, আমরা বাসার উদ্দেশ্যে ফিরে যাব। তবে আপনারা যখনই আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন সারা দিনের জন্য, তাহলে আপনারা পরিপূর্ণ মজাটা এখানে পাবেন। আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা ঢাকা থেকে বা অন্য যে কোনো জেলা থেকে এখানে আসতে পারেন, সেটা অবশ্যই কিশোরগঞ্জ আসতে হবে সরাসরি। ঢাকা থেকে সরাসরি কিশোরগঞ্জের বাসে আপনারা আসতে পারেন, অথবা পার্সোনাল গাড়িতে আসতে পারেন, অথবা ভৈরব থেকে আপনারা কিশোরগঞ্জে আসতে পারেন। কিশোরগঞ্জ সদরে আসার পরে তারপরে হচ্ছে আপনারা কিশোরগঞ্জ সদর থেকে বালুখালী আসবেন। বালুখালী আসার পরে মানে বালুখালী ফেরিঘাট, নৌকাঘাট। তো বালুখালী নৌকাঘাট থেকে আপনারা রিজার্ভ, আপ ডাউন নৌকা, ট্রলার এগুলি পেয়ে যাবেন। এইগুলিতে আপনারা আপ ডাউন হিসেবে ভাড়া করে আপনারা ইয়েতে আসবেন, মিঠামইন আসবেন। তো মিঠামইন আসার পরে মিঠামইন বাজার থেকে আপনারা অটো বা অটো রিক্সা এগুলিতে করে আপনারা যতজন সদস্য থাকবেন সেই অনুযায়ী আপনারা অটো নেবেন রিজার্ভ করে, যেন ওই অটো আপনাদেরকে পুরো মিঠামইন আপনাদেরকে ঘুরে দেখাতে পারে। সেভাবে আপনারা চুক্তি করে নেবেন যে কোথায় আপনারা যেতে চান। সেভাবে চুক্তি করে আপনারা সারাদিন ঘুরে আপনারা মিঠামইনে হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতির এলাকা এবং মহামান্য রাষ্ট্রপতির বাসভবনটা আপনারা ভিজিট করবেন। মিঠামইনে সেটা পড়েছে। তো সেটা ভিজিট করে তারপরে আপনারা মিঠামইন বাজার থেকে অটোতে করে আপনারা ঘুরতে পারেন। সম্পূর্ণটা ঘুরে তারপরে আবার মিঠামইন বাজার থেকে যে ইসলামপুর আছে, মানে যেখানে আপনার নৌকাঘাট আপনাদের জন্য অপেক্ষা করবে, সেই নৌকা ঘাটে করে আবার রিটার্ন আপনারা বালুখালীতে আপনারা চলে যাবেন, ব্যাক করবেন। তারপর বালুখালী থেকে আবার কিশোরগঞ্জ হয়ে আপনারা অনায়াসে আবার ফেরত যেতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমরা ব্যাক করছি। আমরা গোসল শেষ করে আমরা এখন নৌকাতে করে ওপারে চলে যাচ্ছি। যেহেতু এখানে সন্ধ্যার পরে থাকা নিষেধ, আর সন্ধ্যার পরে এখানে পানির স্রোতটা অনেক বেশি থাকে এবং অনেক ডেঞ্জারাস হয়ে যায়। তো এই জন্য আমরা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো একটা ট্যুর হয়েছে এটা, খুব আনন্দদায়ক, যেটা বলে বোঝানো সম্ভব না। আপনারা নিজেরা না আসলে বুঝতে পারবেন না যে আসলে কত মজার। তো অনেক ভালো লেগেছে আসলে ট্যুরটা। বুঝতে পারছি। ও আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, সারাদিন মিঠামইন ভ্রমণ শেষে আমরা এখন আবার রিটার্ন ব্যাক করছি। আমাদের নৌকা আবার ছেড়েছে। সারাদিন শেষে দেখতে পাচ্ছেন যে ওয়েদারটা কীরকম লাগছে এবং সুন্দর ভ্রমণ হয়েছে, এবং আমরা আশা করি আপনারাও এখানে আসবেন। তো আপনাদেরকে সব ধরনের ইনস্ট্রাকশন দিয়ে দিব। তো এখন আমরা সারাদিন খুব মজা করলাম এবং আশা করি আপনারা মজা পেয়েছেন। দেখতে পাচ্ছেন আমাদের দিন শেষে ওয়েদার এবং হাওরের চিত্রটা কেমন দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমরা আবার ফেরত যাচ্ছি করিমগঞ্জের বালুখোলা। আপনারা খেয়াল রাখবেন
যে আপনারা কিশোরগঞ্জ থেকে যখন আপনারা আসবেন বালুখোলা ঘাট অর্থাৎ করিমগঞ্জের বালুখোলা ঘাট থেকে আপনাদেরকে নৌকা করে মিঠামইন আসতে হবে। তো আমরা যেরকম করিমগঞ্জের বালুখোলা ঘাট থেকে রিজার্ভ নৌকা নিয়ে আমরা মিঠামইন এসেছি এবং সারাদিন মিঠামইনে ঘুরে আমরা আবার ওই সেম নৌকাতেই আবার করিমগঞ্জ বালুখোলায় যাচ্ছি ঘাটে। তো বালুখোলা থেকে আমরা আবার কিশোরগঞ্জ হয়ে আমাদের গন্তব্যস্থানে আমরা চলে যাব। তো আপনারা কিশোরগঞ্জ থেকে অবশ্যই করিমগঞ্জে চলে আসবেন বালুখোলা ঘাটে, এবং বালুখোলা ঘাট থেকে আপনারা কন্ট্রাক্ট করে নৌকা রিজার্ভ করে আপনারা মিঠামইন চলে আসবেন। মিঠামইন থেকে আপনারা এখান থেকে মানে অষ্টগ্রাম যেতে পারবেন, অথবা বিভিন্ন জায়গায় আপনারা ভ্রমণ করতে পারবেন। যে অসাধারণ যে সুন্দর দৃশ্যগুলি আছে, অর্থাৎ অনেক বড় বড় রাস্তা, দুই পাশে হাওর, মাঝখানে রাস্তা, এই জিনিসগুলি আপনারা উপভোগ করতে পারবেন। আমরা শুধু ইটনা গিয়েছি, তো আপনারা অষ্টগ্রামও যেতে পারেন, ও সেম মজা পাবেন। তো আমরা এই ট্যুর করলে অবশ্যই সারাদিনের প্ল্যান করে আসবেন, কারণ সারাদিন ছাড়া এটা সম্ভব না এই ট্যুর। ভোরবেলা রওনা দিয়ে আসবেন এবং বিকেলের মধ্যে আপনাদের ভ্রমণ শেষ হয়ে যাবে আশা করি। তবে বেশি সংখ্যক মানুষ আসলে খুব সাশ্রয়ী রেটে আপনারা এই ট্যুরটা করতে পারবেন। আশা করি আমার ভ্রমণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। মিঠামইন ভ্রমণ ভিডিও, কিশোরগঞ্জের মিঠামইন ভ্রমণটা খুবই অসাধারণ ছিল, খুবই আনন্দদায়ক ছিল। যেহেতু আমরা অনেকেই একসাথে এই ট্যুরে এসেছি, তাতে করে আমরা আনন্দটা একটু বেশি পেয়েছি। অর্থাৎ দূরে যখন ট্যুরে যাবেন তখন একসাথে অনেক মানুষ একসাথে গেলে আপনাদের সাশ্রয়ী হবে। তো আমার এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমেই, তারপরে লাইক শেয়ার করবেন অবশ্যই। তো ভবিষ্যতে আরও এই ধরনের ট্রাভেল ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।